আবারও ফিরে এলাম লাইভে। আপনারা দেখছেন শেফিল্ড টাইমস, আমি আপনাদের সঙ্গে মেঘদূত রায়। দীর্ঘ প্রতীক্ষার ধীরে ধীরে অবসান হতে চলেছে। যেরকম একটার পর একটা আলোক সজ্জা আপনাদের দেখাতে পারছি আজকের এই শোভাযাত্রায়, তেমনি এবার আপনাদের দেখাতে পারবো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার সেই সমীচণ্ডীর ধীরে ধীরে এগিয়ে আসছে ঠিক নতুন রাস্তার চারমাথা মোড়ের দিকে। আমাদের কাছে অনেকেই এই লাইভ সম্প্রচার দেখে জানতে চাইছেন যে এই মুহূর্তে কোথায় রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ফোন, কার্যত আমরা অনেকটা ক্লান্ত। যারা লাইভ দেখছেন, যারা এখানে আসতে পারেননি কোনোভাবে, যারা আমাদের শেফিল্ড টাইমসের ছোট্ট পর্দায় যারা চোখ রেখেছেন, তাদের এই জিজ্ঞাসা থাকতেই পারে। আমরাও সর্বতভাবে চেষ্টা করছি এইরকম একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানকে ঘিরে একটা বড় সংখ্যার মানুষ তারা এসেছেন। শুধু হাওড়ার থেকে মানুষ এসেছেন এমনটা নয়, হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই রাম বিজয়ের অনুষ্ঠান তারা চাক্ষুষ করবেন বলে। আমরা একবার চেষ্টা করছি। একাধিক পুলিশের রয়েছে। সমীচণ্ডী জগন্নাথ দেবের যে রথের যে দড়ি, সেটা টানার জন্য মানুষের যে উৎসাহ থাকে, ঠিক একইভাবে দেবী চণ্ডীর যে রশি, সেই রশিটাকেও টানার জন্য মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করে রয়েছেন। এটাই সেই ক্ষণ। ধীরে ধীরে দেবী চণ্ডী এগিয়ে আসছেন। হাওড়া সিটি পুলিশের সমস্ত কর্তা যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। আজকের এই রাম বিজয়ের অনুষ্ঠানটাকে ঘিরে, আজকের এই শোভাযাত্রাকে ঘিরে, আজকের এই নিরঞ্জনকে ঘিরে এজন্য পুলিশের সজাগ দৃষ্টি রয়েছে। কারণ এটা অত্যন্ত মানুষের একটা আবেগের অনুষ্ঠান। আমরা রামনবমীর অনুষ্ঠান দেখেছি বটে, কিন্তু রাম বিজয়াকে ঘিরে মানুষের মধ্যে যে আবেগের বন্যা, পুলিশের একাধিক, হাওড়া সিটি পুলিশের একাধিক পদস্থ কর্তা তারা যেরকম রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার্সরা রয়েছেন। এবার সেই রশিতে টান দেওয়ার পালা। তারপরেই দেবী চণ্ডী, শনি চণ্ডী, তার যে দেবী চণ্ডীর এবার ধীরে ধীরে তিনি এগিয়ে আসবেন। অনেকটা সময় লাগছে বটে, অনেকটা সময় লাগছে, কারণ যারা এই রশি টানছেন তারা কখনো কখনো মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছেন, কিন্তু তারপরেও তারা কর্তব্যে একেবারে অবিচল।
রথের রশিতে টান দেওয়ার পর্ব, সেই রশিতে টান দেওয়ার পর্ব, সেই রশিতে টান দেওয়ার পর্ব আপনাদের দেখাবার চেষ্টা করছি। সেই দৃশ্য অনেকটা পুরীর জগন্নাথ দেবের রথ টানার মধ্যে যে আনন্দ থাকে, ঠিক সেই আনন্দ একবারে নতুন রাস্তা চার মাথা মোড়, সেখানেই তিনি মুহূর্তের মধ্যে ক্ষণিকের জন্য তিনি সেখানে অপেক্ষমান হবে, কিন্তু তার ঠিক প্রাক্কালে শুধুমাত্র তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য ক্ষণিকের যাত্রায় বিরতি, এবং এখানেই দেবী এই মুহূর্তে এখানেই অবস্থান করছেন আর তাকে দর্শন করছেন, আশীর্বাদ যারা প্রার্থনা করছেন তাদের তিনি আশীর্বাদ দান করছেন। এইরকম একটা মুহূর্তের মধ্যে সবাই সাক্ষী থাকতে চায়, যে কারণে আজকে মানুষ তারা অপেক্ষা করছিলেন এই দৃশ্যটা দেখার জন্য। একেবারে প্রথমের দিকে দেখেছি আমরা একটার পর একটা আলোকসজ্জা, তারপরে যেমনটা আপনাকে বর্ণনা করছিলাম যে বিভিন্ন সময় এই ধরনের যে অনুষ্ঠানগুলো থাকে তার মধ্যে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য হাওড়া সিটি পুলিশের একাধিক পদস্থ কর্তাদের নজর সেটা যেরকম রয়েছে, আমি দেখাবো সেই পুলিশ কর্তাদের সেই নজর এড়িয়ে পুরো এই যাত্রায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, ব্যাঘাত ঘটার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেহেতু হাজারে হাজারে কাতারে মানুষের ভিড়, মানুষ এসেছেন সেই আজকের এই শোভাযাত্রা রোডের উপর দাঁড়িয়ে রয়েছে, এই জন্য এই মুহূর্তে রোডের মাঝখানে দাঁড়িয়ে নতুন রাস্তা চার মাথার মোড়ে দেবী চণ্ডী চণ্ডী তিনি অবস্থান করছেন, সেই দৃশ্য আমরা দেখাচ্ছি। আর একই সঙ্গে আমাদের বাঁ দিকটাই যারা দাঁড়িয়ে রয়েছেন, যে সমস্ত ভক্তপুর যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে আমরা একটু দেখাবার চেষ্টা করি, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে আজকের এই নিরঞ্জন শোভাযাত্রা, আজকের এই বিসর্জনের যে শোভাযাত্রা সেটা আপনাদের সামনে তুলে ধরতে আপনারা চোখ রেখেছেন শেফিল্ড টাইমসের পর্দায়। যারা ঘরে বসে আজকের এই নিরঞ্জন যাত্রার শোভাযাত্রা দর্শন করছেন তাদেরকে প্রতি মুহূর্তের খবর আমরা যেরকম সকাল থেকে তুলে ধরছি, তেমনি একইভাবে আজকের এই বিশেষ যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিছুক্ষণের এখানে অবস্থান, এবার একটু আপনাদের আকাশটা দেখাবার চেষ্টা করব। একদিকে স্বামী চণ্ডীকে দেখার জন্য মানুষের যেরকম উৎসাহ উদ্দীপনা রয়েছে, আবার একই সঙ্গে তার কাছে প্রার্থনা মা আর কিছুক্ষণ সময়ের জন্য এই আকাশ থেকে তিনি আর বাড়িধারায় ঝরে পড়ো না, সেটাও তার মায়ের কাছে প্রার্থনা। আকাশের রংটা কালো, মেঘটা সরে গিয়ে এই মুহূর্তে কোথাও আকাশটা শরতের আকাশের মতো কিছুটা হলো নীলাভও দেখাচ্ছে, যে কারণে অনেকের মুখ, যেহেতু একদিকে তারা দেবী স্বামী চণ্ডীকে তারা দর্শন করতে পারছে, আবার একই সঙ্গে আকাশের যে মুখ ভার রূপ তারা দেখেছিলেন সেটা অনেকটা কেটে গিয়েছে, অনেকটা সরে গিয়েছে, যে কারণে তারা মনে করছেন বোধহয় আগামী সময় আর কোনো ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে না, শুধুমাত্র আশীর্বাদ আছে বলে। আবারও সেই হুইসেলের আওয়াজ, প্রত্যেকেই তৈরি হয়ে গিয়েছেন, হুইসেলের আওয়াজ আবারও শুরু হবে, সেই রথ টানা, আবারও সেই হুইসেলের আওয়াজ কানে আসছে, রথ টানা শুরু। দেবী স্বামী চণ্ডী এবার নিরঞ্জনের পথে ধীরে ধীরে নতুন রাস্তা ছেড়ে এবার যাচ্ছে
একেবারে দালাল পুকুর হয়ে নেতাজি সুভাষ রোড ধরে আস্তে আস্তে মল্লিক ফটো পেয়ে তিনি গঙ্গার দিকে আস্তে আস্তে রওনা দেবেন। আপনারা দেখছেন শেফিল্ড টাইমস, ক্যামেরায় পাপায়ের সঙ্গে আমি মেঘদূত রায়, শেফিল্ড। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।